আসসালামু আলাইকুম। দক্ষিণে বারান্দায় আমি মিতু তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। কিন্তু পয়লা বৈশাখের 2-1 দিন আগে থেকে এত প্রচণ্ড গরম শুরু হয়েছিল যে ঠিকঠাক থাকাটা খুবই দুঃসহনীয় হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা হচ্ছে পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা, আর এখন আমাদের স্বপ্নবিলাসের বাচ্চাদের না আঁকার প্রতিযোগিতা চলতেছে। এই আইডিয়াটা শামীম ভাইয়ের মস্তিষ্ক প্রসূত আর কি। যাই হোক, আইডিয়াটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। বাচ্চাদের আঁকা যাবতীয় সরঞ্জাম, গিফট সব কিছু অ্যারেঞ্জ করছে আমাদের শামীম ভাই। আর শামীম ভাইয়ের এই বিষয়টাকে বাচ্চারা এত এক্সাইটেড ছিল না এই আঁকার প্রতিযোগিতা শোনার পর থেকে। সবাই সবার বাসায় না সমানে প্র্যাকটিস করতেছিল। তো এখানে হচ্ছে চটপটির এখন আয়োজন হচ্ছে। চটপটি নিলয় বানায় নিয়ে আসছিল আমাদের বিল্ডিংয়েরই কন্যা। তো এখানে আমি তখনও না উঠি নাই, এত গরম ছিল সেদিন। আর অবশ্য আমার একটু কাজও ছিল, একটা দায়িত্ব ছিল, সেটাকে ঠিকঠাক করে তারপরে আমি উঠবো আর কি। আর এখানে আমরা কি যেন বলে, চটপটি উনারা খেতে খেতে আমরা আবার এই আঁকার জায়গাটায় চলে আসলাম, বুঝছো। আর এই যে পহেলা বৈশাখের যে দ্বিতীয় ভাগের যে ভিডিওগুলো না, এগুলো মাসনাদ আহমেদ এবং সুতপা দুইজনেই পালাক্রমে তুলছে। কারণ সেদিন আমি খুব বেশি সময় না এই অনুষ্ঠানে ছিলাম না, শরীরটা এত খারাপ হয়ে গেছিলো, আমি নিচে নেমে গেছিলাম। তো এখানে দেখো আঁকার জোর কদমে আঁকাআঁকি চলতেছে। এখানে তো দেখা যাচ্ছে যে মায়েরাই কি একটু হেল্প করতেছে কি না। যাই হোক, মোট কথা বাচ্চাদের চোখে মুখে প্রচণ্ড আগ্রহ আর উদ্দীপনা। দেখো এত ভালো লাগছে না আমাকে, বিষয়টা আমার মনে খুবই পছন্দসই হয়েছে যে হ্যাঁ, এই যে কোনো অনুষ্ঠানে না এই যে এইসব অনুষ্ঠানে আর কি, পালা পার্বণে এ ধরনের কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটিস থাকলে না বাচ্চারাও খুব বেশি অনুষ্ঠানটাকে আপন করে নেয় এবং এনজয় করে। তো এখানে সবাই আছে, শ্রেয়ান, সায়ান, তারপরে মোহাম্মদ, আরাবি, লাম, আরও অনেকের নাম আমার এই মুহূর্তে মনেও আসতেছে না। যাই হোক, প্রত্যেকে যার যার শ্রেষ্ঠটা দিতে চেষ্টা করছে আর কি। আর এখানে শামীম ভাইগুলো দেখতেছে যে যারা যারা জমা দিচ্ছে তাদের গুলো। আর যে গরম পড়ছিল না, বাচ্চাদের অবস্থাও খারাপ হয়ে গেছিলো, বুঝছো। আর এই যে স্বপ্নবিলাসের, দারুণ না বলো? স্বপ্নবিলাসের এই আয়োজন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, আর আমাদের না খুব ভালো লাগে বিভিন্ন উৎসবে আমরা এই যে নিজেদের মতো করে পালন করি না, দারুণ লাগে বিষয়টা। তো ওদিক থেকে এই যে দেখো এদিকে আবার চলে আসলো। আর এখানে যে সব বাটিকের শাড়িগুলো না আমাদের এই যে সাদা শাড়ি পরা যে কাজল ভাবি আমাদেরকে দিয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে। ভাবির পাশে ভাবির বোন, আর এখানে গেস্টরা সবাই একটু একটু করে আসতেছেন। আয়োজকরাও ওখানে বসে সিরিয়াস আলাপ করতেছেন, শিল্পীরাও আসবে, বুঝছো। তো গত ইয়েতে আমি না গানের ইয়েগুলো দিছিলাম গত ভিডিওটাতে, এই ভিডিওটার আগের ভিডিওটাতে, বৈশাখের প্রথম পর্বে কপিরাইট আসছিল। সুতপার গানও দিছিলাম, আর যে শিল্পী আসছিল তারও। আর এই যে দেখো আমরা সবাই এখানে বাটিকের শাড়ি পরে আসি, প্রচণ্ড আরাম লাগতেছে। কাজল ভাবিকে সবার পক্ষ থেকে ভিডিওর মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানাই। ভাবি খুব সুন্দর আর খুব সময় উপযোগী একটা গিফট আমাদের জন্য ছিল। আমাদের বৈশাখের সন্ধ্যাটা না অনেক সহজ হয়ে গেছে আপনার গিফটের শাড়ি পরে, বুঝছো। এত গরম ছিল কি বলবো, ঠাট্টা না, একেবারে সত্যি সত্যি কথা। তো যাই হোক, এখানে হচ্ছে আমিও আসছি দেখো, কিন্তু আমি আসা মাত্রই আমার এত খারাপ লাগতেছে, আমি বলতে পারবো না, বুঝছো। অসম্ভব মাথাটা কেমন করতেছে। সুতপাকে অতি সুন্দর লাগতেছিল, মাশাআল্লাহ। সুতপা ছবি তুলতেছে। তো এখানে আমরা সবাই একই শাড়িতে, ভালোই লাগতেছে বলো। এই যে আমি এখন উঠে না ওই পাশে যাচ্ছিলাম, কারণ অরণ্য আর সিমরানও আসছে। তো ওদেরকে জিজ্ঞেস করব যে ওরা কতক্ষণ থাকবে। ওর বাড়িতে যাবে। তোমরা কি যাবা কি? তো অরণ্য বললো যে ওরা আজকে বান্দরবনে যাওয়ার কথা, অফিসের সবাই মিলে ওরা বান্দরবনে যাবে, ওদেরই এক এমপ্লয়ি
সে হচ্ছে উপজাতি আর কি, তার বাড়িতে যাবে। অনেক দিন ধরেই শুনতেছিলাম, তো আমি সেটাই জিজ্ঞেস করতে গেছিলাম। তো অরণ্য আর সিমরান না নেমে গেছে, কারণ অরণ্য প্যাকিং করতে হবে। কিন্তু পরবর্তীতে কিন্তু অরণ্য আর যায় নাই, ও সবাই গেছে, ওর প্রোগ্রাম ক্যান্সেল করছে। কারণ হচ্ছে সিমরান যেতে পারবে না, যেহেতু ওর পরীক্ষা চলতেছে না, পরীক্ষা সামনে। আর হচ্ছে আরেকটা কি ব্যাপার ছিল, ও আচ্ছা, ওর আরেকটা ফ্রেন্ড সেও যেতে পারবে না। এই জন্য অরণ্য ভাবলো যে ওর যাওয়াটা একটু ওর কাছে আর কি খারাপ লাগতেছিল, তো পরে ও যাওয়াটা ক্যান্সেল করছে। আর এখানে আমি আর সিমরান যখন নেমে যাচ্ছি, তখন কাজল ভাবি বলছে যে ভাবি আসেন একটা ছবি তুলি, সেলফি। যে দেখো সেলফি তুলতেছি। সেলফি তুলতে তো আমার বড়ই ভালো লাগে, কারণ কি এখন ওই ভিডিওর চক্করে না সেভাবে ছবি তোলা হয় না, খুটখাট একটু সেলফি তোলা হয়। তো এই যে এখানে সেলফি তুলে এখন নিচে নেমে যাবো, এমন ভাব করতেছি মনে হয় যেন আমার মতো সেলফি তোলার আর দুই একজন নাই, বুঝছো। এই যে আমাদের আওয়াল ভাই সব কিছু তদারকি করতেছে। আর এখানে গান অলরেডি শুরু হয়ে গেছে। সেদিন পয়লা বৈশাখের সন্ধ্যায় না অনেক শিল্পী আসছিল, অনেক শিল্পী, আর সাথে সুতোপাও গান গাইছে। কিন্তু এই যে গানগুলো কপিরাইটের জন্য দেয়া যাচ্ছে না। গত ইয়েতে কি বলে ভিডিওটাতে দিয়ে না, আমি পাবলিশ করার আগেই এত কপিরাইট চলে আসছে, তো পরে অনেক ঝামেলা হয়েছে, গানগুলো সব মিউট করে ফেলতে হয়েছে। তো যাই হোক, এখানে এই যে সবাই গল্প করতেছি। আর অনুষ্ঠানটা না অনেক রাত অবধি চলছিল, কিন্তু আমি কিছুক্ষণ পর নেমে গেছি। তারপরে মাসুদ আহমেদ আর সুতপা দুইজনই ভিডিওগুলো করছে, যার দরুন আমিও এনজয় করতে পারছি অনুষ্ঠানটা, তোমাদের সাথেও শেয়ার করতে পারতেছি। আর আমি নেমে যাওয়ার পরে না বাসায় গিয়ে আমি রিল্যাক্স করে একটু রেস্ট নিচ্ছিলাম, কিন্তু সিমরান আর অরণ্য আমাকে ধারে বের করছে। তারপরে জাস্ট আমরা তিনজন একটু রিক্সা সফর করছি, বাতাস খাইছি। তারপরে বাইরে থেকে একটু সামান্য কিছু খাওয়া দাওয়া করে না বাসায় ফিরছি, তাও 11টা বেজে গেছে। কিন্তু উপরের অনুষ্ঠান মাসুদ আহমেদ নিচে নামতে সব কিছু গুটায়ে 1টারও বেশি রাত ছিল। কিন্তু অনুষ্ঠানটা এত জমজমাট হয়েছে বলার মতো না। দুপুরে যদি 100 জন মানুষ হয়, সন্ধ্যায় মানে রাতের অনুষ্ঠানে হয়েছে প্রায় 150 জন। আর এই 150 জন মানুষকে হ্যান্ডেল করা বা সব কিছু ঠিকঠাক মতো এই কি বলে অনুষ্ঠানে সব কিছু মানে সিঙ্ক্রোনাইজ ওয়েতে রাখা, এটা তো বিরাট দায়িত্ব ছিল। তো আওয়াল ভাই এবং ওনার টিম এটা সাফল্যের সাথে এই দায়িত্বটা পালন করছে। তো এখানে কিন্তু গান চলতেইছে, এবং আজকে এই সন্ধ্যার পরে না একজন পুরুষ শিল্পী আসছিলেন, উনি পুরানো দিনের কিছু গান গাইছেন। যে ওনার গলা এত সুন্দর ছিল, এত ভাল লাগতেছিল বলার মতো না। আমার এত ইচ্ছা করছে তোমাদের সাথে না শেয়ার করি, কিন্তু ওই যে কপিরাইট চলে আসে, এই জন্য আর শেয়ার করতে পারলাম না। তো এখানে হচ্ছে সবাই মানে বসা, আর ওই যে বিল্ডিংয়ে সবাই আসছে, বুঝছো, যারা বাইরে থাকে, মানে ধরো যাদের ফ্ল্যাট এখানে রেন্টেড আর কি, কিন্তু ওনারা বাইরে থাকে, মানে বিল্ডিংয়ের বাইরে অন্যান্য জায়গায় থাকেন, ওনারাও কিন্তু আসছেন, সবাই আসছেন। তো এই যে এই মহিলার পাশে যে ভদ্রলোক আছে না, উনার গলার কথা বলতেছি, অপূর্ব গলা, অপূর্ব। তো এই হচ্ছে অবস্থা। বাইরে এত গরম ছিল সেদিন বলার মতো না, কিন্তু সবাই না এই গরমকে উপেক্ষা করে প্রায় 12টা পর্যন্ত কিন্তু অনুষ্ঠানে ছিল। তারপরে গান বাজনাগুলো খুবই ভালো ছিল, পুরানো দিনের গান, রবীন্দ্রসঙ্গীত সব কিছু। যার দরুন না ডিনার সার্ভ করতে একটু দেরি হয়ে গেছে, 10টার পরে ডিনার সার্ভ করা হয়েছে আর কি। তো কেউ কোনো অসুবিধা হয় না, কিছুই না। আর আমাদের এই যে দেখো আয়োজকরা তো বিশাল ব্যস্ত, সাথে কিছুটা টেন্সডও। মোটামুটি গানে না সবাই মশগুল। আর রাতের ডিনারের আয়োজনে ছিল মোরগ পোলাও, ডিমের কারি, তারপরে হচ্ছে জর্দা, আর হচ্ছে পুডিং, চা, চটপটি, এইসব আর কি। তো এই যে এখানে আরেকজন শিল্পী, উনিও গান গাইলে, উনিও গান খুব ভালো গাইছেন। আর এখন এই যে দেখো আমাদের ঘরোয়া শিল্পী এই সুতপার গলা অসাধারণ, কিন্তু সে যেহেতু আমাদের ঘরের মেয়ে, এই জন্য তার অসাধারণত্ব হয়তো আমাদের দৃষ্টি বারবার এড়ায় যায়, তাই না। আর এখানে দেখো আমাদের ভাইয়ের টিম আর কি, যেমন মাসুদ আহমেদ, তারপরে শামীম ভাই, ফয়সাল, সবাই মিলে এখন খাবার সার্ভ করতেছে। আর তোমাদেরকে তো বলছি ডিনার হচ্ছে ভাইয়ের মানে রেস্টুরেন্ট থেকে রান্না করে আনা অসাধারণ মোরগ পোলাও। ও আচ্ছা, একটা আইটেম বাদ দিয়ে দিছি, মোরগ পোলাও আর হচ্ছে বিফ
ডিমের কারি আর সালাদ, কত রঙের সালাদ সেটা তোমরা হয়তো একটু পরেই দেখতে পাবা। আর হচ্ছে কি যেন বললাম, ও আচ্ছা, জর্দা আর পুডিং, কোল্ড ড্রিঙ্কসও ছিল, চাও ছিল। আর বিল্ডিংয়ে সবাই আসছে আলহামদুলিল্লাহ, মানে একেবারে আন্তরিকভাবে আমন্ত্রণ গ্রহণ করছে সবাই। তো এই আর চারপাশে 4টা ছাদ তো আমাদের, যার ধরুন লোকজন অনেক বেশি হলেও না সেরকম ইয়ে হয় না, মানে ওই মনে হয় না যে খুব কনজাস্টেড বা এরকম কিছু মনে হয় না। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সবাই খুব উপভোগ করছে, কিন্তু তারপরও না সবারই এক কথা যে সকালে যে বিভিন্ন রকমের ভর্তা ছিল আর বিভিন্ন রকমের পান্তা ভাতের সাথে অনেক কিছু ছিল, সেটা সবার নাকি সবচেয়ে বেশি ভালো লাগছে। তো যাই হোক, যখনই অপশন বেশি থাকে না তখনই মানুষ কিন্তু কম্পেয়ার করার একটা ইয়ে চলে আসে, তুলনা, যে এটা ভালো না ওটা ভালো, সেটা এই হচ্ছে অবস্থা। আর এই যে দেখো সালাদের ডেকোরেশন, খালি দেখো, বললাম না ভাই কোনো কিছুতে কোনো ত্রুটি রাখবে, এটা কখনো হয়ই না, সম্ভবই না। সব কিছু ভাইয়ের সুন্দর হতে হবে। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই সব কিছুতে না প্রেজেন্টেশনটাকে খুব বেশি গুরুত্ব দেন। সামান্য কিছু হোক কিন্তু প্রেজেন্টেশন হবে খুব ভালো। মাসুদ আহমেদ ঘরে কখনো চামিচ না ধরলেও ছাদে ওনার অ্যাক্টিভিটিস দেখার মতো, বুঝছো। শামীম ভাইরও একই অবস্থা, দেখো একেবারে মনে হয় যে ছেলে মেয়ের বিয়ের অনুষ্ঠানে তদারকি করতেছে। দেখে তো আমি ভয়েস ওভার দিব কি হাসতে হাসতে এবং সাথে মুগ্ধও হয়ে যাচ্ছি ওনাদের অ্যাক্টিভিটিসে। ভাইকে তো বরাবরই দেখে আসছি, সেটা তো অন্য কথা, কিন্তু শামীম ভাই, মাসুদ সাহেব আর অ্যাক্টিভিটিস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি, বুঝছো। ফয়সালও খুব অ্যাক্টিভ ছেলে, সেই জন্য সে তার অ্যাক্টিভিটিতেও আমি অবাক হই না। এই যে এই পাশে হচ্ছে পেঁয়াজ কালারের যে গেঞ্জি পরা, এই যে এ হচ্ছে ফয়সাল। কিন্তু মাসুদ আহমেদ আর শামীম ভাইয়ের অ্যাক্টিভিটিসে আমি ভয়েস ওভার দিতেও না আমার প্রচণ্ড বেগে হাসি আসতেছে। যাই হোক, খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে। দেখো অনেকে বসে খাচ্ছে, অনেকে হলরুমে খাচ্ছে, অনেকেও যে গান হচ্ছে যেখানে সেখানে খাচ্ছে। 3 জায়গায় খাওয়া দাওয়া হচ্ছে, না 4 জায়গায়, ওই পাশে আরও একটা জায়গা আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া পুরো উদ্যমে হচ্ছিল। আর ওদিকে আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি তো ছিলাম না, আমি আমার ছেলে বউর সাথে রিক্সা সফরে বের হয়েছিলাম। শরীরটা এত খারাপ লাগতেছিল বলার মতো না। আধা ঘন্টার মতো না আমি ছিলাম হচ্ছে অনুষ্ঠানে, আধা ঘন্টা বা আর একটু বেশি ছিলাম হয়তো। তারপর দেখি কি আমার অসম্ভব ঘাম হচ্ছে, মাথাটা কেমন করতেছে। তো আমি ভাবছি কি যে কিছুক্ষণ নিচে নেমে রেস্ট নিয়ে তারপরে আবার উপরে আসবো, কারণ আমি বুঝে গেছি যে আজকে অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলবে। আর আজকে আমাদের এই দ্বিতীয় প্রহরে না মেয়েদের তেমন কিছু করার তো দরকারও ছিল না, কারণ হচ্ছে এখানে ওই ভাইরাই সব করবে। তো আমি ওই কিছুক্ষণ থেকে না নিচে নেমে গেছিলাম যে একটু রেস্ট নিয়ে তারপর আবার উপরে উঠবো। নিচে নামার পরে অরণ্য তো বান্দরবনে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। তারপরে অরণ্য আর সিমরন এসে না আমাকে খুব ধরছে যে মাম্মি চলো একটু রিক্সা করে ঘুরে আসি, তোমার ভাল লাগবে, খুব টানাটানি করাতে না যে আমি অলরেডি কাপড় চেঞ্জ করে ফেলছিলাম, কিন্তু ওই চেঞ্জ করে রিল্যাক্স হয়ে গেছিলাম যে আবার দরকার হলে 1 ঘন্টা পরে যাব। অরণ্য আর সিমরন এমন ধরলো, আমি আবার ছেলে মেয়েদেরকে কোনো কিছু না বলতে পারি না, বুঝছো। এই ব্যাপারে আমি একটু ব্যাকডেটেড। ছেলে মেয়েদের মনে কষ্ট দিলে আমার মনে হয় যে আউরি বাবারে বাবা, আমার খুব খারাপ লাগে। যাই হোক, এক একজন এক এক রকম, এটা জোকস পার্ট। যাই হোক, এখন যেটা বলতেছি সেটা হচ্ছে যে উনিও খুব সুন্দর গান গাইছে। তো আমিও তো ওই যে একটা সালোয়ার কামিজ পরে না ওদের সাথে বের হয়ে গেছি। আমরা রিক্সা করে 3 জন অনেকক্ষণ ঘুরছি, বুঝছো। এত বাতাস ছিল, আর আমার না মনে হলো কি যে আসলে ওদের কথা শুনে যে আমি বের হয়েছি, ওতে আমার খুব ভালো হয়েছে, কারণ আমার মাথাটা হালকা হয়ে গেছে। অনেকক্ষণ রিক্সা করে ঘুরে টুরে না, তারপরে অরণ্য সিমরন জানে যে আমি হচ্ছে তোমার ওই সি ফুড খেতে পছন্দ করি। আমরা 3 জায়গায় গেলাম, সবখানেই মোটামুটি অর্ডার ক্লোজড হয়ে গেছিলো, কারণ তখন অলরেডি 10:30 বেজে গেছিলো। তারপরে আমাদের বাসার কিছু একদম কাছেই না লখনৌ বলে একটা রেস্টুরেন্ট খুলছে, ওখানে আমি হচ্ছে নেহারি আর বাটার নান খাইছি, অরণ্য হচ্ছে রেশমি চিকেন না কি যেন খাইছে, আর সিমরান হচ্ছে কোফতা কারি খাইছে। তো খেয়ে আমরা 11:30-11টার দিকে বোধহয় বাসায় এরকম হবে বাসায় আসছি। আমরা আসারও অনেক পরে মাসুদ আহমেদ আসছে। তবে আমরা যখন বাসায় আসছি তখনও দেখি যে খুব ছাদে গান বাজনা হচ্ছিল, সবাই বিভোর হয়ে শুনতেছিল। তো যাই হোক, অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে দেখে না নিজের কাছে খুব ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে এই অনুষ্ঠানটার প্রিপারেশন চলতেছিল আর কি। এই যে মাসুদ আহমেদ, শামীম ভাই, ফয়সাল, এরা হচ্ছে কি
বলবো, একেবারে যুদ্ধক্ষেত্রে সরঞ্জাম নিয়ে প্রস্তুত, আর্মস নিয়ে, বুঝছো, যুদ্ধের জন্য। এবং আওয়াল ভাই নেতৃত্বে যুদ্ধটা খুব ভালোভাবেই সফলতার সাথে বিজয়ী হয়েছে, যা বলি আর কি। আর এই যে এখানে হচ্ছে এইগুলো দেখে না বারবার আমার মনে হচ্ছে যে আমার না এই যে ভেজিটেবল কার্ভিং খুব পছন্দ, বুঝছো। আর তোমাদেরকে না পয়লা বৈশাখের অনেক পরে এই ভিডিওগুলো দিচ্ছি, তার কারণ হচ্ছে এর মধ্যেও আমাদের পরিবারে কিছু দুর্ঘটনা ঘটে গেছে। আমার ছোট ভাগ্নি দেশে আসছে, তারপরে ও দেশ থেকে ফেরতও গেছে। তো অনেক কিছুর পরে এই যে এখন মনে হলো কি না ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার স্মৃতির খাতায়ও জমা রাখি। অলরেডি 10টা বেজে গেছে আর এখন হচ্ছে খাবার সার্ভ করা হচ্ছে। সাধারণত ছাদের যে কোনো অনুষ্ঠানে না 8টা থেকে 8:30, একেবারে খুব বেশি হলে ম্যাক্সিমাম 9টার মধ্যে ডিনার সার্ভ করা হয়, এটা আমাদের ভাইয়ের রুলস। আর কিন্তু আজকে ওই যে গান বাজনার কারণে ডিনারটা একটু দেরিতে সার্ভ করা হয়েছে। আর এই যে এখানে চায়ের যে কর্নারটা সেটা দেখো, অবিরত চা বানানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। কারণ হচ্ছে কি, যতই গরম পড়ুক বাঙালি তো আমরা, চা না খেলে হবে না, কেমনে হবে বলো। আমি একাই যে চা খোর তা কিন্তু না। তো এখানে শিল্পীদেরকে অলরেডি মনে হয় বিদায় দেওয়া হয়ে গেছে, আর এখন যারা বাকি তারা খাওয়া দাওয়া করতেছে। আর ওদিকে হচ্ছে আমাদের অনুষ্ঠানের আয়োজকরা তো আরও পরে খাওয়া দাওয়া করছে, বুঝছো। তো এখানে শিল্পীকে মনে হয় সম্মানী দেওয়ার আয়োজন চলতেছে, আর পান খাওয়ারও আয়োজন চলতেছে খাওয়া দাওয়ার শেষে। তো এই যে সমস্ত কিছু মনে হয় হয়েছে। তা শামীম ভাই মহা খুশি, ওনার হাততালির মাধ্যমে সেটা বোঝা যাচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের আরেক ভাই, ওনার ভাগ্নি, উনি গান গাচ্ছেন আজকে। উনি কিন্তু এখানে থাকেন না, উনাকে গান গাইবার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, সেই হিসাবে উনি আসছিলেন। তো গান গাইতেছেন, ওনার গলাও না বেশ সুন্দর। আমি যখন ভিডিও করতেছিলাম এডিট, তখন শুনলাম, কিন্তু ওই যে বললাম না কপিরাইটের জন্য সব কিছুই এখন মিউট করে দিতে হচ্ছে। কালকে অনেক সমস্যা হয়ে গেছিলো, কালকের ভিডিওটা যেটা তোমরা দেখলা গতকালকের, সেটার জন্য অনেক সমস্যা হয়ে গেছিল। তো যাই হোক, আমাদের এই আয়োজনটা খুব ভালো হয়েছে এবারকার। কি বলবো, 1433 সালের নতুন দিনের, নতুন বছরের নতুন দিন, নতুন সন্ধ্যা, সবাই খুব জমকালোভাবে পালন করছে। শুধু আমরা বলে না, পুরো দেশবাসী মনে হয় খুব আনন্দের সাথে এই 1433 সালটাকে বরণ করে নিচ্ছে। তো যাই হোক, আশা করা যায় সামনের দিনগুলো খুব 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 ভালো কাটবে ইনশাল্লাহ। আর এখানে যে কাজল ভাবে চলে আসছে পান সুপারি নিয়ে, এখন সবাই টুকটুক করে একটু একটু করে পান খাবে, তারপরে ধীরে সুস্থে যে যার বাসায় চলে যাবে, শুরু হয়ে যাবে আবার দৈনন্দিন জীবন প্রণালী। আমি যখন এই যে ভিডিওটা এডিট করে এখন ভয়েস ওভার করতেছি না, এত গরম, ফ্যানটা বন্ধ করে রাখছি, জানটা আমার মনে হচ্ছে কি বের হয়ে যাচ্ছে, বুঝছো। একটু পরপর না একেবারে গলা ধরে আসতেছে। যাই হোক, গরমকালে গরম পড়বে, এটাই স্বাভাবিক। গরমকালে আমরা হা হুতাশ করবো, আমরা না, আমার মতো যারা, সেটাও স্বাভাবিক। তারপরও সব কিছু চলবে, বিয়ে শাদি, পালা পার্বণ, উৎসব, কোনো কিছুই বাধা থাকবে না। কিন্তু সবচেয়ে ভালো লাগে কি জানো, আমাদের ছাদের বাঁশ গাছটা না, এত বাতাস থাকুক না থাকুক, এত সুন্দর দুলে না, ওটা দেখলেই আমার কাছে আরাম আরাম বোধ হয়। তো চলো যাই, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং নতুন বছরের নতুন আশার আলোর আশা করে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ। গরমে না মাথা এমন হয়ে গেছে যে মুখ দিয়ে না উল্টাপাল্টা কথাবার্তা আসতেছে, বুঝছো। কি বলতে চাচ্ছি আর কি বলতে চাচ্ছি না নিজেই বুঝতে পারতেছি না। আর কিন্তু খুব হিংসিত হচ্ছি যে এখানে অনেক সুন্দর একটা আড্ডা বসছে বাঁশ গাছের ছায়ায়।